4টা কাজ যদি তুমি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবা। এর 1 নম্বর দায়িত্ব হচ্ছে তুমি চেনো কি না চেনো, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তোমার মধ্যে একটা গুণাগুণ হবে, তুমি মানুষকে দেখা মাত্র সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালাম, সালামকে বাড়ায় দাও। দেখলেই সালাম, কথার পূর্বে সালাম, চেনা লোককে সালাম, অচেনা লোককে সালাম। তোমাকে দেখলেই মানুষ জানে, এর আগে তো সালাম দেওয়া যায় না। 1 নম্বর যারের মধ্যে গুণ থাকবে, আল্লাহ নবী বলছেন 2 নম্বরে ওয়াতিমুত তুআম, চেনো অচেনো প্রাণীকুল যেই হোক না কেন তাদেরকে তুমি খাওয়াও। খাওয়ানোর স্বভাবটা তোমার মধ্যে নিয়ে আসো। হতে পারে সে একটা কুকুর, হতে পারে সে একটা বিড়াল, কিন্তু তুমি তাকে খাবার দিছো। হতে পারে সে মানুষ, সেটা তো সর্বোত্তম, কিন্তু তোমার পদ্ধতি এবং টেন্ডেন্সি থাকবে তুমি মানুষকে খাওয়াবে। 10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল তো আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল। এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না। কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়। এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়। আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যে সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান। এটা 2 নম্বর আমল। এরপরে বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। দুনিয়া জুড়া তার বন্ধু, ফুফাতো ভাই মামাতো ভাইকে চেনে না, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। বিরাট দানবীর, বিরাট সমাজসেবক, অমুক জায়গায় মসজিদ বানায় ফেলছে, কিন্তু তার আত্মীয় অসুস্থ, ওষুধ কিনতে পারে না, তার খবর নেয় না। এরকম যেন না হয়। সল্লু আন্নাসু নিয়াম, এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন যার মধ্যেই 4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না। এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলা খুবই কঠিন, তাই তো না ভাই? সালাম দেওয়া তো সেই কঠিন। সালাম দিলে তো আমাদের ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ। তো সালাম তাহলে আমরা কেন দেই না? হ্যাঁ, মানুষকে খাওয়ায় কেউ ফকির হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে জানান যে হুজুর এই লোক মানুষের খাওয়াতো প্রাণীকে ফকির হয়ে এখন ভিক্ষা করে মানুষের খাওয়ানোর ঠেলায়। যেগুলা খাওয়াতো না, যেগুলা বাড়ির দুয়ারে যে মানুষ ফেরত আসতে, খবর নিয়ে দেখেন। এত রাজবাড়ি দেখতে যান, আমি বহু জায়গায় বলছি, কয় প্রজন্ম। আমি আমার বাপের নাম জানি, আপনারা চেনেন আমার আব্বাকে, মাওলানা আকরাম হোসাইন। আমি আমার দাদার নাম জানি, মাওলানা পিয়ারউদ্দিন প্রমাণিক, আলাস পিয়ারউদ্দিন প্রমাণিক। আমি আমার দাদার বাপের নাম জানি, আমি তার বাপের নাম জানি। আমার এই সিরিয়াল 5 প্রজন্ম পর্যন্ত মুখস্থ। আব্বা হয়তো 6-7টা বলতে পারবে, কিন্তু দেখবেন আপনারাও বলতে পারবেন। কিন্তু এই রাজবাড়ি যেইগুলা, কিরে ভাই, 2 প্রজন্ম 3 প্রজন্ম, 100 প্রজন্মের মধ্যে 100
বছরের মধ্যে বিরান হয়ে গেল, ওইগুলোর মানুষ দেখার জন্য গেল। আর আমার দাদার বাড়ির বয়স 70 বছরে, মাটির 3তলা বাড়ি 2তলা বাড়ি পড়ে আছে, আপনাদেরগুলাও আছে। এইগুলা বাড়ির থেকে জুলুম হয়েছে, এইগুলা বাড়ির থেকে মানুষ অত্যাচারিত হয়েছে, এইগুলা বাড়ির মধ্যে অনেক ধরনের অনৈতিকতা হয়েছে। আল্লাহ এইগুলা এখন ভিজিটিং প্লেস বানাইছে, আর এখন পর্যন্ত আমাদের গরিব বাড়িগুলা টিকে আছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে অন্যতম যে আপনার বাড়িটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত কিনা, এটা হিসাব মিলায়েন। ওই যে গল্প আছে না, যে ভিক্ষা চাতে গেলে দেয় না, পরে বলছে যে তোর বাড়ির ছাই নাই, বলছে আছে, তো ছাই দে, তাও দেওয়ার অভ্যাস হোক। ছাই দান কর, তাও দেওয়ার অভ্যাস হোক। তো আমাদের বাড়ির থেকে যেন কেউ ঘুরে না যায়, আমরা যেন খাওয়ানোর চরিত্রওয়ালা হই, এই খবরটা যেন আমরা রাখার জন্য। খাওয়ানো মানে কি ভাই? এর গরুর গোস্ত রান্না করা লাগবে, মুরগির রোস্ট রান্না করা লাগবে, পোলাও রান্না করে, বিরিয়ানি না। ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই দিয়েছেন। সাহাবাই কেরাম 1 খেজুর ভাগ করে 4 জন খাইতেন, 1 গ্লাস পানি অর্ধেক করে 2 জন খাইতেন। সাহাবাই কেরামের এরকম বর্ণনা আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন একটা মা আসলো 2টা ছেলেকে নিয়ে। আসার পরে আমার কাছে ক্ষুধার্ত, সে আমার কাছে আবেদন করলো কিছু দেন। আমি 3টা খেজুর দিলাম। 2টা খেজুর 2 সন্তানকে দিয়ে, 1টা খেজুর সে হাতে নিয়ে আসে। 2 সন্তান তাড়াহুড়া করে খেয়ে ফেললো। এরপরে মায়ের খেজুর নেওয়ার জন্য তারা আবার মায়ের কাছে হাত পাতলো। মা খেজুরটা অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে, মা কিছুই খেলো না। ওই মাটা অভুক্ত থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের মা? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ মায়ের দিলে এই মোহাব্বতটা ঢেলে দিছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এই জন্য 1 খেজুর তারা খাওয়াইছেন, আর আমরা এত আয়োজন করতে চিন্তা করি না। এই খাবার পাঠালে, এই খাবার খাওয়ালে মানুষের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। সুতরাং এইটা হচ্ছে একটা বিষয় গেল। 2 নম্বর একটা কথা বলবো আপনাদের কাছে, কঠিন বিষয় সহজ করার পদ্ধতি কি? আমাদের অনেক কাজ আছে যেগুলো কঠিন কঠিন লাগে, হয় না, সফল হয় না। কঠিন বিষয়গুলোকে আমরা সহজ করব কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সমাধান দিয়েছেন, বলবো আপনাদেরকে। কথা শুনতেছেন আপনারা? বলবো আপনাদেরকে, চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ইমানদার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, যত ভালো কাজই করুক না কেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এরপরে নবীজি বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা তো প্রকৃত ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবে। তোমার অন্তর্ভর্তি বিদ্বেষ, তোমার অন্তর্ভর্তি অন্যের ক্ষতির চিন্তা, তোমার অন্তর্ভর্তি কালো, তোমার অন্তর্ভর্তি হিংসা, তুমি আরেক মুসলমানকে ভালোই বাসতে পারো না। টোটা ফাটা রাগ, জমি জমার বন্টন, একটু কথাবার্তার 19-20 নানান কিছু নিয়ে তুমি তার প্রতি বিদ্বেষ ধরে রাখছো। আল্লাহ নবী বলছেন, তোমার ঈমান আনা হয় নাই। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ অপর ভাইকে তুমি ভালো না বাসো। আল্লাহ নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আমি কি একটা আমল তোমাদেরকে বলে দিব, যেই আমলটা করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে, আর ভালোবাসলে ঈমান বেড়ে যাবে, আর ঈমান বাড়লেই জান্নাতে চলে যাবে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি এমন একটা আমলের কথা যেইটা করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম বাইনাকুম। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, অন্তরের মধ্যে হিংসা বগস, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো কিছু ধরে না রেখে অন্তরটা পরিষ্কার করে এক ভাই আরেক ভাইকে সালাম দাও, সালামের প্রচলন বাড়ায় দাও, আল্লাহ তোমাদের ভালোবাসা বাড়ায় দিবেন।